হেই গাইস, ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে বলেই দিয়েছিলাম সে যা কিনবে তার থেকে মিনিমাম 10,000 বেশি কিনবে। এটা আমার দেখার বিষয় না সে কত কিনবে। গাইস, টিকটক, ইউটিউব, ফেসবুক ঢুকলেই দেখা যাচ্ছে একটা জিনিস, যে আসলে এসি ট্রেডারটাকে, সেটাই কি রাহাত এফএফ। হোয়াটসঅ্যাপ বাজন, দিস ইজ কেজেন্ট, ওয়েলকাম ব্যাক টু কেজি হৃদয় এলাকায়। তারপর বলো কেমন আছো তোমরা? তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও হাজির হয়ে গেলাম আমরা। তো অনেকদিন ধরে তোমাদের মাঝে একটাই জিনিসই ঘুরপাক খাচ্ছে, কে এই এসি ট্রেডার। এসি ট্রেডার কি রাহাত এফএফ নাকি এর ভিতরে অন্য রহস্য লুকিয়ে আছে? আমি নাকি রাহাত এফএফ, মানে রাহাত এফএফ আর এসি ট্রেডার দুইজনে নাকি একই পারসন। কিরে ভাই, তোরা একজনের মুখের কথাই বিশ্বাস করে ফেললি? তোমরা অনেকেই জানো যে এসি ট্রেডার আর রাহাত এফএফ এর ইউআইডি কিন্তু সেম টু সেম। শুধু যে ইউআইডি দিয়ে প্রমাণ হবে ওইটাই রাহাত এফএফ, এটা কিন্তু না, এর পিছনে অন্য রহস্য লুকিয়ে আছে। রাহাত এফএফ এসি ট্রেডার কিনা এটা জানার জন্য আমরা আহাদি ভাইকে ডাকি। কিরে ভাই, আহাদি ভাইকে চিনতে পারলা না? সে হইতেছে গিয়ে বাংলাদেশের সর্বোচ্চ বড় আইডি সেলার। তো চলো তার মুখ থেকে শুনে আসি কে এসি ট্রেডার আর কে রাহাত এফএফ। তো সবাই একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই আইডি আমি ফার্স্টে রাহাতের কাছে বিক্রি করছিলাম, তো রাহাতে আবার আমার কাছে বিক্রি করে দিয়েছিল। আইডি পোস্ট করার পরে এসি আইডিটা চয়েস করছে, আর ওই আমার কাছ থেকে কিনা নেই। আর রাহাত আর এসি দুইজনে আলাদা পার্সন, কারোর সাথে কারো 1% মিল নাই। এইবার তো তোমরা বুঝতে পারলা যে হচ্ছে গিয়ে রাহাত এফএফ এর সাথে কোনো এসি ট্রেডারের মিল নাই। ফার্স্টে আহাদি ভাইয়ের কাছ থেকে রাহাত একটা আইডি কেনে, ওইটা আবার সে তার কাছেই ব্যাক করে দেয়। তারপরে ওইটা এসি ট্রেডারের পছন্দ হয়, তারপর ওই অ্যাকাউন্টটা সে কিনে নেয়। আই হোপ তোমাদের মনের ভিতর যেগুলো ঘাপলা ছিল ওইগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।